আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কলর লার্নিং হাবে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10-এর আইসিটির 6 নম্বর চ্যাপ্টার প্রোগ্রামের মাধ্যমে সমস্যার সমাধান, এটা প্র্যাকটিক্যাল যে সিরিজগুলো আমি আলোচনা করছিলাম, আজকে 10 নম্বর সিরিজ। আশা করি তোমরা প্রত্যেকটা সিরিজ A to Z দেখেছো। যদি কারো শেখার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা না টেনে A to Z শুনতে হবে ধৈর্য ধরে, তাহলে তোমরা শিখতে পারবা যদি আগ্রহ থাকে। আর না থাকলে তো আর চেষ্টা করার কোনো দরকার নাই। তো আমি চলে যাই আজকের 10, 11, 12 প্র্যাকটিক্যাল। এই তিনটা প্রবলেম সলভ করব। এখানে আমরা লুপের ব্যবহার, তা আমরা দেখি আজকের কন্টেন্টটা আমরা একটু শেয়ার করি। এইখানে আমাদের বলে রাখি, এখানে আমাদের রিসোর্স পেজ আছে একটা। রিসার্চের রিসোর্স পেজ আছে। এই পেজটা এখানে গেলে আমার ওয়েবসাইটে আইসিটি রিলেটেড সব ভিডিওগুলো এক জায়গায় পাওয়া যাবে, লিঙ্কগুলো পাওয়া যাবে সেখানে। তো আমরা এই 10 নম্বর পার্টের আজকে লুপের ব্যবহার। লুপটা কি? লুপটা হচ্ছে, এখানে তিনটা লুপের নাম, এখানে দুইটা লুপের নাম দেওয়া আছে, একটা হচ্ছে ফর আর একটা হলো হোয়াইল। এরপরে কন্টিনিউ, ব্রেক, পাস, এগুলো কিন্তু লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট। তো ফর লুপটা, লুপটা কি আগে একটু বলে নিই আমি। লুপটা হচ্ছে যে আমি কোনো একটা কাজ রিপিটেটিভ করার জন্য আমি লুপটা ব্যবহার করব। আমরা খেয়াল করে দেখছি এফ, ইফ বা এলিফ, এগুলো যখন আমরা ব্যবহার করি একবার, অর্থাৎ কম্পিউটার একবার প্রোগ্রামটা রান হয়, সে যদি ইফটা সঠিক হয়, ট্রু হয়, তাহলে ইফের ব্লকের কাজ করবে। এলিফটা হলে এলিফেরটা করবে, আর না হলে এলসেরটা করবে। যে কোনো একটাই করবে, সে একবার করে বের হয়ে যাবে, সে কিন্তু আরগুলো চেক করবে না, একবার। এটা হলো ওয়ান টাইম চান্স ইফের ক্ষেত্রে। কিন্তু অনেক কাজ আছে যেখানে আমাদেরকে রিপিটেটিভ করতে হয়। যেমন আমার যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্টের যদি আমার প্রত্যেকের নাম্বার নিয়ে আমাকে গ্রেডিং করতে হয়, তাহলে আমার একটা টেবিলের মধ্যে, একটা এক্সেল শিটের মধ্যে সাপোজ আমার আছে 100টা স্টুডেন্টের নাম আছে, আর ওদের একটা সাবজেক্টের নাম আছে, আর প্রাপ্ত নম্বর আছে। তাহলে আমি প্রত্যেকটা না স্টুডেন্টের কি করব, নাম্বারটা নিব, তাদের আইডিটা নিব। নেওয়ার পরে ওর নাম্বারটা আমি চেক করব যে সে কত পেয়েছে, সে অনুযায়ী তাকে গ্রেডিং দিব। ইফ এলিফের মাধ্যমে আমি কন্ডিশন সেট করে 90-এর উপরে পেলে তাকে আমি এ এ এ প্লাস দিব, হয়তো 80 থেকে ই পেলে, 90 পর্যন্ত পেলে এ দিব। এরকম কন্ডিশন সেট করে আমি কাজ করব। কিন্তু এই যে 100টা, 100 বার, তার মানে কি আমি একটা স্টুডেন্ট নিব, তার রেজাল্টটা প্রসেস করব, করে তারটা সেভ করব, দেন আমি আর একটা নিব, তারটা আমি পিক আপ করবো, তারটা প্রসেস করব, তারটা সেভ করবো। এইভাবে আমার কাজগুলো করবে কম্পিউটার। তো এই কাজগুলো করার জন্য তখন এই লুপের ব্যবহার। তো ফর লুপ হলো ফিক্সড, কতবার আমি 100 বার, 10 বার বা 50 বার আমি কাজটা করতে চাই, সেটা হলো ফর লুপ। আর হোয়াইল হচ্ছে কোনো সংখ্যা না, যখন একটা কন্ডিশন দেওয়া হয়, ওই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু অথবা নট ট্রু, দুটাই হতে পারে, তখন ততক্ষণ পর্যন্ত সে কাজটি করবে। এখন আমি যদি বলি যে তুমি স্টুডেন্টের একটা ফাইল আছে, সেই ফাইলটা তুমি সবগুলো রেকর্ড, যতক্ষণ পর্যন্ত এন্ড অফ ফাইল, অর্থাৎ লাস্ট রেকর্ডে না যাবা, ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা করতেই থাকবা। তাহলে ওখানে 100 জন ছাত্র আছে না 15 জন ছাত্র আছে, এটা আমার বলার দরকার নাই। ফর লুপে যেমন আমাকে বলে দিতে হবে 100, 15 না 50 না 30, কিন্তু হোয়াইলে সেটা বলা লাগবে না, খালি কন্ডিশন আমি দিয়ে দিব। ওই কন্ডিশনটা যতক্ষণ না পর্যন্ত ফুলফিল হবে, ততক্ষণ পর্যন্ত সে কাজটা করতে থাকবে। আর কন্টিনিউ এবং ব্রেক, পাস, এগুলো হচ্ছে কি, যে কোনো একটা পাওয়ার পর কন্টিনিউ হতে পারে, অথবা সে লুপটা ব্রেক হয়ে লুপের ফাংশনটা, কাজটা করা আমরা বন্ধ করে দিতে পারি। যে একটা কন্ডিশন ওর ভিতরে হয়তো আমরা একটা লজিক দিলাম যে এটা যদি পেয়ে যাও তুমি, তাহলে তুমি পরে আর প্রসেস করবে না, পরে আর প্রসেস করবে না। যেমন এখন যদি ধরি, জানি আমরা যে 40-এর নিচের গুলো সব ফেল দেবো। এখন কোন ইয়ার আমি সবগুলো করার পরে যদি আমি নাম্বার সিরিয়াল করে নিই, নিয়ে যদি আমি 40-এর উপর গুলো প্রসেস করে বাদ বাকিটা আমি একবারে ওদেরকে ফেল দিয়ে দিলাম,
এটাও করা সম্ভব যখন অনেক ইয়া থাকে। তো আমি প্রথমে শর্টিং করে নেবো, একটা কমান্ড দিয়ে শর্টিং করে নেবো, নেওয়ার পরে আমি উপর প্রথম থেকে ফাইল চেক করতে করতে যাই, যে 40 থ্রেশহোল্ডে আসবে তখন থেকে আর আমি করবো না প্রসেস। তো এইভাবে এটা তো আমরা এখন দেখি এই লুপ দিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। তাহলে আমরা এখানে প্রবলেমটা দেওয়া আছে 10 নম্বরে, যে একটা নির্দিষ্ট টেক্সটকে একাধিকবার প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম লেখো। একটা নির্দিষ্ট টেক্সটকে, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে এখানে আইসিটি বলছে আমরা 5 বার প্রদর্শন করব। তাহলে এই কাজটা আমি কিভাবে করতে পারি, আমি হলো এখন প্র্যাকটিক্যালে চলে যাব থনিতে, সেখানে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন একটু থনিটা শেয়ার দিই, এটা বের হয়ে যায় এখান থেকে। থনিতে যাই, হ্যাঁ থনি, ইয়েস। আচ্ছা, তোমরা থনির স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা একটু প্রবলেমটা দেখে আসি। ফার্স্ট প্রবলেম হচ্ছে একটা নির্দিষ্ট টেক্সটকে একাধিকবার প্রদর্শন করার জন্য, অর্থাৎ লুপটা কিভাবে কাজ করে ইন প্র্যাকটিস সেটা দেখানোর জন্য। প্রবলেমটা হলো এটা। তাহলে আমি এখানে একটু হ্যাশ দিয়ে দিই, হ্যাশ দিলে এটা সে এক্সিকিউট করবে না। তাহলে প্রথম কথা হলো কি, আমি এই কাজটা বইয়ে যেমন বলা আছে 5 বার আইসিটি একটা লেখা আমি লিখবো। তাহলে আমি কি করব এখানে, খুব সোজা। এখানে কিন্তু সব ছোট হাতের হবে। ফর আই, আই বলতে স্টার্টিং নাম্বার, আই ইন রেঞ্জ দেওয়ার পরে আমি ফার্স্ট এটা দিব, দেওয়ার পরে কত থেকে শুরু করব। ইয়ে পাইথন 0 থেকে কিছু না বললে কিন্তু সে 0 থেকে শুরু করে, তো আমি 0 দিতে পারি, 0 থেকে 5। 0 থেকে 5 হিসাব করলে কি, সে এখানে কিন্তু 5 হবে, সে কিন্তু 4 পর্যন্ত করবে, লাস্ট সংখ্যাটা সে করবে না, 5-এর নিচে, 5 পর্যন্ত না, মনে রাখতে হবে। এখানে যে রেঞ্জটা দেওয়া হবে, 5টা সংখ্যা যদি আমি নিতে চাই আমাকে এইভাবে দিতে হবে। অথবা আমি যদি শুরুতে 1 দিই, শুরুতে 1 দিলাম, তাহলে আমাকে এখান থেকে দিতে হবে কত, 6। তাহলে 5 পর্যন্ত, 1 থেকে 5, 5 বার হবে। এখন আমি যদি এখানে এখন কোলন দিব, দেওয়ার পরে 1 থেকে 6, বইয়ে 1 থেকে 6 দেওয়া আছে, আমরা 0 থেকে 5 নিলেও সেম রেজাল্ট আসবে কিন্তু। আবার 2 থেকে যদি আমি 7 নিই, 2 থেকে 7 নিলেও একই আসবে। তাহলে এইভাবে আমি এখন কি করব, প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আইসিটি লেখা, আইসিটি লেখা, আইসিটি লেখা প্রিন্ট করব। কতবার করব, এখানে কতবার প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে আসলে 5 বার, কারণ 1 থেকে 6 দিয়েছি আমি, 5 পর্যন্ত যাবে, 6 কিন্তু কাজ করবে না সে। তা আমরা একটু রান করে দেখি। নিচে দেখো তোমরা, এই যে এখানে নিচে দেখো, এখানে আইসিটি লেখা কতবার আছে, 3 আর 2 5। আমি এখানে একটু টেস্ট করে দেখি, এখানে আমি স্টার্টিং যদি 0 দিতাম, এখানে 5 দিতাম, তাহলে কিন্তু 5 হতো। দেখো রান করে দিলাম, এবারও দেখো 3 আর 2 5। অর্থাৎ আমি এখানে, এটা হলো স্টার্টিং, এটা হলো এন্ডিং, এটা বাই ডিফল্ট 1 করে বাড়বে, বাই ডিফল্ট 1 করে বাড়বে। যদি আমি কম বেশি করতে চাই, যে আমি কম বেশি করতে চাই, যে আমি 1 না বাড়িয়ে আমি স্পষ্ট বলে দিতে পারি এখানে, যে কত করে, আমি এখানে বলে দিতে পারি যে তুমি 1 করে বাড়াবা, না বললেও বাই ডিফল্ট সে 1 করে বাড়াবে। এখানে 1 দিলেও সে 5টা দেখালো, এই যে এখানে 5টা। অর্থাৎ 0 হচ্ছে লোয়ার লিমিট, স্টার্টিং পয়েন্ট, আর 5 হচ্ছে ম্যাক্সিমাম বাউন্ডারি। এটা হলো লেস দেন 5, নট 5, অর্থাৎ সে 0 থেকে 4 পর্যন্ত যাবে এখানে যদি দিই এখন। আর যদি 1 দেই, এখানে 1 দিলে 1 থেকে 4 পর্যন্ত যাবে। তাহলে আমাকে 6 করতে হলে এখানে দিতে হবে 6। তাহলে 1 থেকে 6 দিলে কত হবে, 5 হবে, 5 বার হবে। অথবা 0 থেকে 5 দিতে হবে, তাহলেও 5 বার হবে। আর ইনক্রিমেন্ট 1, সেম জিনিস। আচ্ছা, এই জিনিসটাই আমি যদি উল্টা ভাবে লেখা যায়, আমি এইখানে লিখলাম 6, এইখানে লিখলাম 1। তাহলে এইখানে ইনক্রিমেন্টটা কি, বড় থেকে ছোট হবে, তাহলে এখানে দিব আমি -1, এখানে দেব -1। অর্থাৎ
শুরুটা বড় দিলাম, বড় থেকে ছোটর দিকে এক পর্যন্ত যাবে, কত করে কমবে? -1 করে। যদি 2 দিই তাহলে 2 বার করে কমবে। এটা আমরা দেখাবো পরের প্রবলেম যায়। এখানে দেখো এখনো 5টা হলো, এখনো 5টা হলো। অর্থাৎ একটা প্রবলেম অনেকভাবেই সলভ করা যায়। তাহলে আমাদের 10 নম্বরটা তোমাদের ক্লিয়ার হলো। এবার আমরা 11তে যাব, দেখি 11তে কি আছে। আচ্ছা, 11তে আছে, 11তে 11তে আছে একটা প্রোগ্রাম হচ্ছে 50 বার দেখানো, তো একই জিনিস, সেম জিনিস। 5 বার যা 50 বারও তাই, তো কি এখানে আমরা ধরে নিই যে এটা ইউজারের কাছ থেকে আমরা ওয়ার্ডটা নিব, ইউজার দিবে। তাহলে আমি ওয়ার্ডটা এখানে লিখলাম, এটা আমার ভেরিয়েবলের নাম দিলাম আমি ওয়ার্ড। এবার বললাম ইনপুট, ইনপুট এন্টার এ ওয়ার্ড, এন্টার এ ওয়ার্ড। আমি একটু গ্যাপ দিলাম যাতে করে এটা ফাঁকা থাকে। তাহলে যে ওয়ার্ডটা ইউজার ইনপুট দেবে, এখানে প্লিজ বলি তাহলে একটু ভালো শোনাবেনি, প্লিজ এন্টার এ ওয়ার্ড। আচ্ছা, এরপরে কি করব, আমি ওয়ার্ডটা ইউজার দিবে, আমি ওয়ার্ড ভেরিয়েবলে নিব, এবার এটাই প্রিন্ট করবো। এই তো কতবার করব? 50 বার। তাহলে আমি কি করব, ফর আই ইন রেঞ্জ 1 থেকে, তাহলে কত দিব আমি? 1 থেকে দিলে আমাকে দিতে হবে 51। 1 থেকে দিলে দিতে হবে 51, 50 বার যদি করি। আর 0 দিলে 50 দিতে হবে। এই জন্য আমি সবসময় 0 ব্যবহার করি আমার নিজের কনভেন্সের জন্য। 50 বার করার লাগবে, আমি 0 দিয়ে শুরু করব, এখানে দিব 50, ঝামেলা শেষ। 0 দিয়ে শুরু করব, আমি কততে কয়টা ওয়ার্ড করবা প্রিন্ট করব আমি? 50 বার। তাহলে 50 বার এখানে দিলাম। আর আমি আর কিছুই দেওয়ার দরকার নাই, 1 করে তো এমনি করে বাড়বে এখানে, এখানে আর আমার নতুন করে ইনক্রিমেন্টে 1 দেওয়ার দরকার নেই। তাহলে এই হলো ফর, এখানে আই ইন, ফর আই ইন রেঞ্জ, তাহলে আই ইন রেঞ্জ দিয়ে আমরা কি দিলাম, এটা দিলাম। দিলে এখন আমি কি কি প্রিন্ট করব? প্রিন্ট, প্রিন্ট করব ওয়ার্ড। এখানে কিন্তু কোনো ইয়া দেওয়া যাবে না। আমি যেহেতু ভেরিয়েবল প্রিন্ট করতেছি, এখানে কিন্তু কোনো সিঙ্গেল কোড দেওয়া যাবে না। সিঙ্গেল কোড দিলে পরা কিন্তু এই ওয়ার্ড লেখাটাই প্রিন্ট হবে। এখানে এই যে ওয়ার্ডে যেটা ইউজার দিচ্ছে সেটা কিন্তু আর এখানে আসবে না, এটা আলাদা ট্রিট হবে। আর এই ওয়ার্ড মানে এখানে কিন্তু ভেরিয়েবল, এখানে আমি এই যে টাস্ক করা মাত্র এই যে সেটা এটাকে হাইলাইট করতেছে, এই যে ওয়ার্ড, অর্থাৎ এইখানে যেটা ইউজার দিবে সেটাই প্রিন্ট হবে। এখন আমরা একটু রান করে দেখি। বিসমিল্লাহ, ইয়েস, ইন্টার এ ওয়ার্ড, প্লিজ ইন্টার এ ওয়ার্ড। তো আমি কি দিলাম, তো বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। তো এই যে দেওয়া মাত্র এই যে 50টা বাংলাদেশ প্রিন্ট হয়ে গেছে, এই যে 50টা বাংলাদেশ প্রিন্ট হয়ে গেছে। তাহলে এই ছিল 50 বার দেখানোর প্রোগ্রাম, সেটা আমরা দেখাই দিলাম। 11 নম্বর শেষ। এবার আমরা দেখি 12তে কি আছে। 12তে আছে, হ্যাঁ, তাহলে 12তে কি আছে এটা আমরা একটু দেখি। আচ্ছা, থনিটা আবার শেয়ার দেই। হ্যাঁ, তাহলে 12তে আমরা তাহলে এটা একটু নিউ ক্লিক করি, এটা ইয়ে করে দিই। 12তে আছে 1 থেকে 100 সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা বের করার একটা প্রোগ্রাম লিখতে হবে। কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তো আমরা এটা খুব ইজি ওয়েতে করতে পারি, কোনো ঝামেলা ছাড়াই। তাহলে আমরা বেজোড় সংখ্যা প্রিন্ট করবো, আর কিছুই না। তাহলে ফর আই ইন রেঞ্জ, আচ্ছা, তাহলে কত দিব? 0 থেকে 100, যেটা আমি আগে বলেছি, আমি 1-এর মধ্যে নাই, আমার কাছে এটা ভালো লাগে। আমি 100 পর্যন্ত সংখ্যা, 0 থেকে শুরু করবো, 100 পর্যন্ত যাব। দেওয়ার পরে এই দিলাম। এখন কি করতে হবে? বিজোড় করতে হবে। তাহলে বিজোড় আমরা জানি, এর মধ্যে বিজোড় সংখ্যা কত থেকে শুরু? 1 থেকে শুরু, 1 থেকে শুরু। তাহলে এইখানে আর বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য কি? 2 দিয়ে ভাগ করলে কি হবে না?
2 দিয়ে ভাগ করলে, না এখানে আসলে আমরা 1 থেকে দিই, কারণ নাহলে জিরোটা চলে আসবে এখানে। আসলে যেহেতু আমরা সংখ্যা 1 থেকে অন্য কিছু ইনপুট নিচ্ছি না, এখানে 1 থেকে দেয় বেটার, কারণ সংখ্যা তো 0 থেকে তো আমরা ধরবো না, আমরা 1 থেকে, এই জন্য 1 থেকে 101 দেওয়াই এখানে ঠিক আছে। 100 পর্যন্ত এখানে আমার 100 পর্যন্ত দিতে হবে, যেহেতু 101 দিলে তো 101ই দিতে হবে, 101 তো আসবে না এখানে, কারণ 100তে যাই শেষ 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 করে দিবে। তাহলে এইখানে আমি কি করতে পারি, এখানে প্রিন্ট করতে পারি আমি। এখানে একটা কাজ করি আমরা, ইফ আই মডুলার, ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে, এবং ভাগফলটা যদি নট ইকুয়াল টু 0, 2 দিয়ে নট ইকুয়াল টু 0, তখন কি হবে? যদি আমি ভাগ করার পর যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে বুঝবো এটা হচ্ছে জোড়, না বিজোড়, এটা হলো বিজোড়। আর যদি সমান হতো তাহলে এটা জোড়। তাহলে তখন আমরা প্রিন্ট প্রিন্ট করব, প্রিন্ট আই, প্রিন্ট আই। অর্থাৎ আই বলতে এখানে যে 1 থেকে শুরু হবে, তাহলে কোনটা কোনটা সে প্রিন্ট করবে? আগে আই কে, এই যে আই প্রথমে প্রথমে 1, আই এর শুরুতে স্টার্টিং মান, আই এর মান কিন্তু এখানে শুরুতে 1, আর লাস্টে যাবে 100, কারণ 101-এ যাবে না সে, 100 পর্যন্ত যাবে, তাহলে শুরুতে 1। তাহলে প্রথমে 1 নিবে, 1 কে 2 দিয়ে ভাগ দিবে, দিয়ে দেখবে ভাগফল কত, 0 কিনা। যদি 0 না হয় তাহলে বলবে যে এটা জোড়া, সরি বেজোড়। আর যদি 0 হয়ে যায় তাহলে তো এটা আসবেই না এখানে। তাহলে আমরা একটু রান করে দেখি। এরপরে 2 নিবে, 2 কে 1-এর পর কি হয়, 2, 2 যদি নেয়, কারণ আমরা কোনো ইনক্রিমেন্ট বলি নাই, তার মানে কি এখানে সিরিয়ালে 1/1 যাবে। তাহলে এখানে 1-এর পর সে দ্বিতীয় সংখ্যাটা, ফার্স্ট সংখ্যা নিবে 1, দ্বিতীয় সংখ্যা 2, তৃতীয় সংখ্যা 3, তাই 2 কে যখন 2 দিয়ে ভাগ দিবে তখন কি হবে, সমান হয়ে যাবে। তখন ভাগশেষটা কি হয়ে যাবে, ভাগশেষটা সমান হয়ে যাবে। তখন সে এটার রান করবে না, এটা এই প্রিন্ট করবে না, দেন পরের নাম্বারে যাবে, এইভাবে চলবে। তাহলে আমরা একটু রান করে দেখি। এই যে রান করার সাথে সাথে এই যে চলে আসলো নিচে, 1 থেকে 1-এর পর 3, তারপরে 5, তারপরে 7, 9, এভাবে এই যে লাস্টে যায় 99 পর্যন্ত, লাস্টে যায় এই যে 99 পর্যন্ত, 95, 97, 99। তাহলে আমরা কি করলাম এখানে, লজিকটা কি, লজিকটা হলো যে প্রথমে 1 নিল সে, নেওয়ার পরে 1 কে 2 দিয়ে ভাগ দিল, দেওয়ার পর দেখলো যে 0 কিনা, তো দেখলো যে 0 না, তখন এটা প্রিন্ট করলো, আর যেটা 0 সেটা প্রিন্ট করবে না। ভাগ করার পর ভাগশেষ এখানে দেখতেছে, এটা কিন্তু ভাগফল না, এটা হলো ভাগশেষ। এটা একরকম পদ্ধতি। এটাকে আমি অন্যভাবে করতে পারি, কি করতে পারি, একদম সিম্পল। এইখানে আমি এই কমা দিয়ে 2 দিতে পারি। তো এটা 2 দিলে, 2 দেওয়ার মানে কি, 2 দেওয়ার মানে হচ্ছে যে যে 1 থেকে সে শুরু করবে, তারপরে 1 ধর করে জাম দিবে, 2 করে যাবে, ইনক্রিমেন্ট 2, তার মানে 1 প্রথমে নিবে, তারপরে সে 3-এ যাবে, তার কারণ প্রথমটার সাথে সে 2 যোগ করবে, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে হয় কি 3, পরেরটা হবে 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, এইভাবে সে যাবে। তা আমার এখানে তখন আর এই লজিকের আমার কোনো দরকার নাই, এই লজিকের আর কোনো দরকার নেই। তাহলে আমার কি, যে তুমি সে খালি কি করবে, প্লেন কথা, এখানে এখন সে অটোমেটিক 1 প্রথমে প্রিন্ট করবে, তারপরে সংখ্যার সাথে 1-এর সাথে 2 যোগ করবে, করে যেটা হবে সেটা সে প্রিন্ট করবে, তারপরে সিরিয়ালে যাবে। দেখো এখানে এটা রান করে, এই যে দেখো একই রেজাল্ট, একই রেজাল্ট। এই যে 1 থেকে শুরু করলে 1-এর পর 3, 5, 7, 9, আমার আর এখানে কোনো কন্ডিশন দেওয়া লাগলো না, কারণ কি আমি বলে দিছি যে বেজোড় সংখ্যা। তো একইভাবে যদি জোড় সংখ্যা বলে, তখন আমি এখানে 2 থেকে শুরু করতাম, এখানে 2 থেকে শুরু করতাম। যদি জোড় সংখ্যা বলতো তাহলে 2 থেকে শুরু করতাম, 2 ইনক্রিমেন্ট, দেখো 2 দিয়ে দিলে পরে অটোমেটিক চলে আসবে। এই যে, এই যে 100 পর্যন্ত চলে আসলো। 2 এর পরে, 2-এর পর 4, 6, 8, 10, এভাবে। আর ওই যদি ইফ দিয়ে করি, তখন এই 2 দিয়ে জোড় জানতে হলে তখন কি, ওখানে নট ইকুয়াল দিয়েছিলাম, তখন ইকুয়াল দিতে হবে সাইন, এই জোড় বের করতে হলে। তো এই ছিল আলোচনা, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে যদি আরো কারো কিছু জানার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, এবং যদি ভালো লেগে থাকে তোমরা একটু কষ্ট করে কমেন্ট শেয়ার করবা, যাতে আমার চ্যানেলটা প্রমোট হয় এবং সবাই যারা দেখে যাতে কমেন্ট দেখে বুঝতে পারে যে না, এটা ইউজফুল একটা ভিডিও।
আর যদি তোমরা না করো তাহলে মনে হয় যে আমার পরিশ্রমটাই বৃথা। আশা করি তোমরা এইটুকু, আমি তোমাদের জন্য কষ্ট করতেছি, তোমরা আমাদের জন্য ওইটুকু কষ্ট, সাবস্ক্রাইবের জন্য একটু টিক দেওয়া বা একটা শেয়ার করা, সেকেন্ডের ম্যাটার, এইটুকু আমার জন্য করবা তোমরা। এটা আসলে দাবি ঠিক বলবো না, এটা গিভ অ্যান্ড টেক অ্যাকচুয়ালি। এটা নৈতিক দায়িত্ব তোমাদের, যে আমার চ্যানেলটা প্রমোট করা, আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু শেখানোর। থ্যাংক ইউ ভেরি মাচ।